হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি আমাদের এপ্রিল মাসের ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কি কি আইটি পিরিয়ড নিয়ে আমাদের ডিসকাউন্ট ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবল করা হচ্ছে? এছাড়া রিসেন্ট টাইমে কিন্তু আমরা একটি ম্যাজিক কিউব একদম ফ্রিতে পেয়েছি। তার মানে কি খুবই শীঘ্রই আমরা ম্যাজিক কিউব স্টোরে একটি পরিবর্তন দেখতে পাবো। আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যানসিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 17 তারিখ, তাই না? তো কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা ডিসকাউন্ট ইভেন্ট হবে, যে ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এপ্রিল মাসের ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমি তোমাদের এপ্রিল মাসের ডিসকাউন্ট ইভেন্টে যেভাবে দেখাবো সেম টু সেম ভাবে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টে একাধিক আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন ফ্ল্যাশ একটি মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বি অনেস্ট, আমার কাছে কিন্তু বান্ডেলটা একদমই ভালো লাগে না। জাস্ট এটা প্যান্টটা কিন্তু ইউজ করার মতো, বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু একদমই ফালতু। এখন ভাই সবাই আমার সাথে একমত নাও হতে পারে, তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা একদমই ভালো লাগে না। আর মেল বান্ডেলটা ছাড়া ডিসকাউন্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ফিক্সড আইটেমেট হিসেবে কিন্তু আমাদের একটা ফিমেল বান্ডেল রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, এটার হেয়ার স্টাইলটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ইউজ করার মতো। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের আরেকটি মেল বান্ডেল রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছিল, যেটা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের মাধ্যমে কিন্তু আবারও রিটার্ন দেওয়া হচ্ছে। এই বান্ডেলটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে, প্লাস লেজেন্ডারি আছে। আমার কাছে কিন্তু এই বান্ডেলের হেয়ার স্টাইল বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লাগছে। আর হোলি ইভেন্ট স্পেশাল এই লেজেন্ডারি মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু একটি ইমোট দেখতে পাবা, যে ইমোটটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো বান্ডেলের পাশাপাশি যে আমাদের ইমোটটা সিলেক্ট করা হচ্ছে, ইমোটটাও কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইমোটের পাশাপাশি ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের একটি ওয়াল স্ক্রিন দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্ক্রিনটা যে আমাদের আহামরি খুব বেশি ভালো বিষয়টা এমন না, আবার অনেকটা যে খারাপ বিষয়টা এমন না, মোটামুটি কিন্তু ইউজ করার মতো। আর ওয়ালের স্ক্রিনটি ছাড়া ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু একটি ব্ল্যাক ভাউচার, একটি ব্যানার এবং তার পাশাপাশি কিন্তু একটি মেল বান্ডেল কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এই বান্ডেলটা কিন্তু আমাদের কোবরা ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছিল, যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও রিটার্ন করা হয়েছে। আর ব্যানারে দেখানো ফিক্সড আইটেম রেটগুলো ছাড়া তোমরা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টে ছোটখাটো মাঝারি টাইপের অনেক আইটেম রেটই দেখতে পাবা। একমাত্র কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু জানা যাবে যে ডিসকাউন্ট ইভেন্টের বাকি আইটেম রেটগুলো আমাদের কি রাখা হচ্ছে। আর হ্যাঁ, 18 তারিখে আমাদের এই পেড ইভেন্টের পাশাপাশি কিন্তু 18 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু একটি ফ্রি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা আছে। 18 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমাদের কিন্তু একদমই সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে দেবে। যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু ব্ল্যাক যে ভাউচারগুলো দেখতে পারতেছো, এগুলোতে তোমরা রিংডল ইভেন্টে স্পিন করতে পারো। এই ব্ল্যাক ভাউচারটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আচ্ছা, এবার 20 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা বান্ডেলের রিংডল ইভেন্ট হবে, যে বান্ডেলের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের থিওরি রিং ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল। এই বান্ডেলের কালার কম্বিনেশন, ইফেক্ট প্লাস আমাদের অ্যানিমেশন সবকিছু কিন্তু মোটামুটি সুন্দর আছে। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ফিমেল বান্ডেল থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফিমেল বান্ডেলটাকে কিন্তু খারাপ বলা চলে না, ফিমেল বান্ডেলটাও কিন্তু আমাদের সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্ক্রিন রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্ক্রিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু ওয়ালের স্ক্রিনটা কিন্তু ভালোই লাগছে। ওয়ালের লেজেন্ডারি স্ক্রিন ছাড়া রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল একটি কাস্টের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি থিওরি রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের আরো দুটো ইভেন্ট আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে থিওরি কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের ওয়েপনের একটা ফ্যাডেড ইভেন্ট। তো এখানে কিন্তু আমাদের ফ্যাডেড ইভেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল ম্যাকটেনে কিন্তু একটি লেজেন্ডারি স্কিন রাখা হয়েছে। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডবল আর্মার পেনিট্রেশন, সিঙ্গেল অ্যাকুরেসি, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আমাদের ফ্যাডেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু একটি মিলি ওয়েপন থাকতে পারে। এখন দেখো ভাই, তোমাদের যদি ফ্যাডেড ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া তোমরা খুব ভালোভাবে জানো, আমি কিন্তু তোমাদের বলেছি যে থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ইমোটের ফ্যাডেড ইভেন্টও আসবে। যে ফ্যাডেড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা দ্য থিঙ্কার নামে যে ইমোটটা আছে, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু আমাদের নিউটনের সূত্র উপর ডিজাইন করা হয়েছে, আর কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক, ফানি, আর আমাদের অনেকটা কিন্তু ইফেক্টিভ ছিল। ইমোটটা ফ্যাডেড ইভেন্ট থেকে বের করতে কিন্তু কমপক্ষে আমাদের 1080 ডায়মন্ডের মতো খরচ হবে। তো তোমাদের যদি ইমোটটা ভালো লেগেছে, বের করার ইচ্ছা আছে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া 25 তারিখ থেকে কিন্তু আমাদের মিডনাইট এস যে কোলাবরেশনটা রয়েছে, এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস
ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর ব্যানারের পাশাপাশি অলরেডি কিন্তু আমাদের মিডনাইট স্কলারশিপ স্পেশাল যে আমাদের ট্রেলারটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। এই ট্রেলারটা দেখলে তোমরা ইজিলি কিন্তু ফাইন্ড করতে পারবে যে মিডনাইট কোলাবরেশন স্পেশাল আমাদের কি কি ইভেন্ট আসতেছে। তবে আমরা যদি মিডনাইট কোলাবরেশন স্পেশাল ফাঁস হয়ে যাওয়া ব্যানারটার দিকে খেয়াল করি তাহলে দেখবো যে আমরা কিন্তু একটি ওয়াল স্ক্রিন একদম ফ্রিতে পাচ্ছি, এটা কিন্তু ব্যানারে উল্লেখ করা আছে। আর শুধুমাত্র ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়ালের ইভেন্টের কিন্তু অ্যাক্সেসটাও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো মিডনাইট কোলাবরেশনটা স্টার্ট হয়ে গেলে কিন্তু আমাদের স্ক্রিনের ডান পাশে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল আইকনটা থাকবে। আইকনের উপর ক্লিক করে ইন্টারফেসে ঢুকলে তোমরা কিন্তু ডেইলি টাস্ক দেখতে পাবা। এই ডেইলি টাস্ক কমপ্লিট করে তোমাদের কিন্তু টোকেন কালেক্ট করতে হবে। আর এই টোকেন কালেক্ট করে তোমরা যখন মাঝামাঝি পর্যায়ে ক্লিক করে স্পিন করবা তখন কিন্তু তোমাদের বক্সের যে রেঞ্জগুলো রয়েছে কিংবা হচ্ছে লেভেলগুলো রয়েছে এগুলো কিন্তু আপ হতে থাকবে। এভাবে লেভেল আপ হতে হতে এক সময় যখন আমাদের ফুল লেভেল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা মিডনাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে ওয়ালের স্কিনটা রয়েছে এই লেজেন্ডারি ওয়ালের স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আশা করি আমি তোমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ফ্রি ওয়ালের স্কিন রিলেটেড ফ্রি ইভেন্টের A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আর যেহেতু 25 তারিখ থেকে আমাদের মিডনাইট কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে, এক্ষেত্রে তোমরা কিন্তু 25 তারিখের পর থেকে কিন্তু ক্রমান্বয়ে মিডনাইট কোলাবরেশন স্পেশাল অনেকগুলো ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর গাইস, ক্রিকেক্স বাংলাদেশ এবং ভারতের জন্য অন্যতম সেরা একটি নিরাপদ অ্যাপ। ক্রিকেক্স খেলোয়াড় জিতে নেওয়া বাইক, রয়্যাল ইনফিনিটি ক্লাসিক 350 টিভি, স্মার্ট ওয়াচ, JBL পার্টি বক্স, ইনকোর এসেনশিয়াল হেডফোন, ক্যাশ সহ দারুণ সব অফার, 400% দৈনিক IPL স্পোর্টস বোনাস, সর্বোচ্চ 7,500 টাকা জিতো আর উত্তেজনা শেয়ার 7 দাও। এছাড়া ক্রিকেক্স তোমার জন্মদিনে দিচ্ছে 1000 টাকা বোনাস, বন্ধুদের সাথে রেফার করলে পাবা 300 টাকা বোনাস, আর মাত্র 500 টাকা ডিপোজিট করে ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস পেয়ে যাবে। জিতা টাকা বিকাশ নগদ, রকেট এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে কিন্তু লেনদেন করতে পারবা। পিন কমেন্টে দেওয়া লিংক থেকে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করো এবং তোমার উপার্জনের রাস্তা শুরু করো। আচ্ছা, এবার 1 তারিখে ইট মিনস মে মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একাধিক ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেমন মে মাসের ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বিপি যে রিং ইভেন্টটা রয়েছে ইট মিনস বিপাস ডিসকাউন্ট ইভেন্ট নামে তোমরা যেটাকে চিনো, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি মে মাসের ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের মে মাসের যে বেপাসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের মে মাসে বেপাসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু অনেকটা আমাদের রাধুনির উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলে কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে, এটার প্রত্যেকটা পার্টি কিন্তু ইউনিক ছিল, বিশেষ করে এটার মাথাটা কিন্তু বেশি ইউনিক করা হয়েছে। আর কালার কম্বিনেশন প্লাস অ্যানিমেশনও কিন্তু আমাদের বান্ডেলে ভালোই দেওয়া হয়েছে। আর ফিমেল বান্ডেল ছাড়া মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি হিলিং স্নাইপার রয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ম্যাগাজিন, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস। আর হিলিং পিস্তল ছাড়া মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা নর্মাল ব্যাকপ্যাকের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর নর্মালি ব্যাকপ্যাকের স্কিন ছাড়া মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা জিপকারের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জিপকারের স্কিন ছাড়াও মে মাসে বেপাসের মধ্যে তোমরা কিন্তু একটি গ্রেনেডের স্কিন দেখতে পেয়ে যাবে, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনেডের স্কিনটা কিন্তু আমাদের আহামরি খুব একটা ইউনিক না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর গ্রেনেডের স্কিন ছাড়াও কিন্তু মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি সার্বোট স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্বোট স্কিনটা দেখতে কিন্তু আহামরি খুব একটা সুন্দর না, তবে মোটামুটি কিন্তু একটি অ্যানিমেশন দেওয়া হয়েছে। এছাড়া মে মাসে বেপাসের মধ্যে আমাদের মে মাসে বেপাসের যে আফতারটা রয়েছে এটা তো থাকবে। আর আফতারটা ছাড়াও মে মাসে বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি প্যানেল স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে আমার কাছে মোটামুটি লাগছে, আহামরি কিন্তু খুব একটা ভালো লাগে না। লেজেন্ডারি প্যানেল স্কিন ছাড়া মে মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের মে মাসে বেপাস রিলেটেড একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা একদম ভালো লাগে না, কারণ ভাই অ্যানিমেশনের পাশাপাশি কিন্তু ব্যাকপ্যাকটা সুন্দর হওয়া উচিত ছিল। আর ব্যাকপ্যাকের স্কিনের পাশাপাশি মে মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কিন্তু একটি প্যান্টের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের একটা শর্ট প্যান্ট, যেটা কিন্তু দেখতে মোটামুটি ঠিকঠাক আছে। আর শর্ট প্যান্টের পাশাপাশি আমাদের মে মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে একটি লুটবক্স স্কিন, যেটা কিন্তু আমার কাছে সত্যি দেখতে অনেকটাই সুন্দর লাগছে। ভাই সত্যি কথা বলতে এতক্ষণ ধরে যতগুলো আইটেমের দেখছি তার মধ্যে কিন্তু আমার কাছে লুটবক্সের স্কিনটা কিন্তু বেশি সুন্দর লাগছে। আর লুটবক্সের লেজেন্ডারি স্কিন ছাড়া আমাদের মে মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের লেজেন্ডারি একটা ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা দেখছো, খাচ্ছে আর নাচতেছে। ভাই সিরিয়াসলি নুডলস খাচ্ছে আর নাচতেছে, এইভাবে কি কেউ নুডলস খায়? অন্তত ছেলে ক্যারেক্টারের সাথে কিন্তু ইমোটা মানাচ্ছে না, মেয়ে ক্যারেক্টারটা দিলে মোটামুটি মানাবে হয়তো বা। অ্যান্ড অ্যাটলাস পেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে, সেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো আমাদের মে মাসে পেপাসের মেল বান্ডেল, সেটাও তোমরা কিন্তু এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে ভাই আমার কাছে একদম ফালতু লাগছে। বিশেষ করে এটার মাথাটা কিন্তু একদম ভালো করা হয় না, তবে জামা প্যান্টটা কিন্তু মোটামুটি চলে, কিন্তু জুতাটা ভাই একদম বিশ্রী, এটা কিন্তু ইউজ করার মতো না। তোমাদের কাছে কেমন লাগছে আমাদের মে মাসে পেপাসের রিভিউটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার কাছে কিন্তু মে মাসে পেপাসটা কিন্তু আহামরি খুব একটা ভালো লাগে না। পেপাসের পাশাপাশি তোমরা খুব ভালোভাবে জানো যে প্রত্যেক মাসে 1 তারিখ ঠিক দুপুর 2টার পর কিন্তু আমাদের বিয়ার যে র্যাঙ্ক সিজনটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়েছে। বর্তমানে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন কিন্তু 44 চলতেছে, তবে মে মাসে 1 তারিখে তোমরা কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজনটা পরিবর্তন হয়ে 45 দেখতে পাবা। আর র্যাঙ্ক সিজন 45 স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে পাবা, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের র্যাঙ্ক সিজন 45 স্পেশাল একটি প্যারাশুট স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর প্যারাশুট স্কিন ছাড়া র্যাঙ্ক সিজন 45 স্পেশাল তোমরা কিন্তু কিছু আফতার ব্যানার একদম কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এখানে তোমরা আফতার ব্যানারগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবা তোমাদের র্যাঙ্কের পজিশন অনুযায়ী। আফতার ব্যানার ছাড়াও তোমরা যখন বিয়ার র্যাঙ্কে হিরোইক উঠে যাবা তখন কিন্তু আমাদের হিরোইক
স্পেশাল এই যে টি শার্টটা দেখতে পারতেছো, এই টি শার্টটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আমার কাছে কিন্তু ফ্রি অনুযায়ী টি শার্টটা কিন্তু অনেকটা ভালো লেগেছে। তো তোমাদের কাছে টি শার্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। টি শার্ট ছাড়াও তোমরা কিন্তু একটি ব্যাটারি স্কিন একদম ফ্রিতে পাবা যখন তোমরা প্লাটিনামে উঠে যাবে। এই ব্যাটারি স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। এগুলো কিন্তু ক্লেমও করতে হবে না, অটো কিন্তু তোমাদের মেল বক্সে কিন্তু চলে যাবে। এন্ড অ্যাট লাস্ট যখন তোমরা ডায়মন্ডে থাকবে তখন কিন্তু এই যে প্লাজমা গান স্কিনটা দেখতে পাচ্ছ, সিঙ্গেল অ্যাকুরেসি সিঙ্গেল রেট অফ ফায়ার স্কিনটা, এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আচ্ছা, এবার সাথে আমাদের 2 তারিখের ইভেন্টের দিকে। প্রত্যেক মাসের 2 তারিখে কিন্তু আমাদের সে মাসে ইভো ওয়ার্ল্ড ইভেন্টে অ্যাভেলেবল হয়ে যায়। তো সেক্ষেত্রে মে মাসের 2 তারিখে কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। তো মে মাসের 2 তারিখে যে 4টা ইভো গান নিয়ে আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আসতেছে সেটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। লিক্স অনুসারে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের 4টা ইভো গানের মধ্যে একটি কিন্তু হবে আমাদের রেড M1014 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে কিন্তু আমাদের ইভো উডপিকার স্কিনটা থাকবে। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে কিন্তু আমাদের ইভো এক্সএমটি স্কিনটা রাখা হবে। এন্ড অ্যাট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের ইভো M41 স্কিনটা আছে। পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে আমাদের নতুন টাইপের একটি টোকেন। ইট মিন্স ইভো টোকেন কিন্তু আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু অ্যাড করা হবে। আর এই ইভো টোকেন কিন্তু বেশি না, 10 থেকে 15টা হলে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ইভো গান কিন্তু ইজিলি কিন্তু পারচেজ করে নিতে পারবে। কারণ পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের একটি এক্সচেঞ্জ স্টোর আসতেছে, যে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমরা কিন্তু তোমাদের পছন্দের ইভো গানটা কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবা। তবে টোকেন কম দেখে এতটা খুশি হওয়ার কিছু নাই, কারণ এই টোকেন কিন্তু ইজিলি তোমাকে দিবে না। হয়তোবা 2-3 হাজার ডায়মন্ড খরচ করলে তোমরা হয়তোবা একটা ইভো গান অথবা 2টা ইভো গানের টোকেন জমাতে পারো। বাকিটা যখন ইভেন্টটা আসবে অবশ্যই স্পিন করে কত ডায়মন্ডে কি পরিমাণ টোকেন পাওয়াটা পসিবল সেটা আমি তোমাদের দেখাই দিব। আচ্ছা, এবার বর্তমানে যে আমাদের গেমের মধ্যে টপ আপ ইভেন্টটা চলতেছে, এটা কিন্তু আর বেশি দিন নয়, মোটামুটি কিন্তু পরবর্তী মাসের 11 তারিখে কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। আর যেহেতু আমি তোমাদের ব্যানার সহ দেখালাম যে 25 তারিখ থেকে আমাদের মিডনাইট কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে, এক্ষেত্রে তোমরা ভাই নিঃসন্দেহে চোখ বুঝে কনফার্ম থাকতে পারো হচ্ছে আমাদের পরবর্তী মাসের 12 তারিখে আমাদের এই যে হাইপারবুকের টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। 100% কনফার্ম থাকতে পারো হচ্ছে নেক্সট মান্থের অবশ্যই কিন্তু 12 তারিখে তোমরা কিন্তু হাইপারবুকের যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মাত্র 100 ডায়মন্ড টপ করতে পারলে তোমরা কিন্তু পরবর্তী মাসে 12 তারিখে আমাদের হাইপারবুকের টপ ইভেন্ট থেকে কিন্তু হাইপারবুকটা একদম ফ্রিতে কিন্তু পারচেজ করে নিতে পারবে। আর হাইপারবুক ছাড়াও পরবর্তী মাসে 12 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিট আমাদের হাইপারবুক রিলেটেড যে রিংরাল ইভেন্টটা রয়েছে এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু 100 ডায়মন্ড দিয়ে হাইপারবুকটা পারচেজ করে মোটামুটি 4 থেকে 5,000 ডায়মন্ড খরচ করে কিন্তু হাইপারবুকটা ম্যাক্স করে প্রত্যেকটা আইটেম রেট কিন্তু ইউজ করতে পারো। তবে হ্যাঁ, তোমার যদি মনে হয় যে না হাইপারবুকের প্রত্যেকটা আইটেম রেট আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তোমরা কিন্তু রিংরাল ইভেন্টে স্পিন করে টোকেন দিয়ে তোমাদের পছন্দের আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। তোমরা তো জানো যে মিডনাইট কোলাবরেশন স্পেশাল আমাদের হাইপারবুকের পাশাপাশি একটি ইভো বান্ডেলও ডিজাইন করা হয়েছে। তোমরা 100% শিওর থাকো নেক্সট মান্থে 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আমাদের এই যে ইভো বান্ডেল টোকেনটার ইভেন্ট দেখতে পারতেছো এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এছাড়া পরবর্তী মাসে 25 কিংবা 27 তারিখের মধ্যে কিন্তু আমাদের ওবি 49 আপডেটটা কিন্তু আসবে। আর পরবর্তী মাসে ওবি আপডেটের দিনে তোমরা কিন্তু আমাদের ম্যাচ কিউ স্টোরে কিন্তু একাধিক বান্ডেল নিয়ে কিন্তু পরিবর্তন দেখতে পাবা। লিক্স অনুসারে বান্ডেলগুলোর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের টাইম স্কিপার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। বি অনেস্ট ভাই, আমার কাছে কিন্তু বান্ডেলটা একদমই ভালো লাগে না। এটা আমাদের জামা প্যান্ট চুল কোনোটাই কিন্তু ইউজ করার মতো না। আর এটা আমাদের ম্যাচ কিউ স্টোরের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে আমাদের টাইম হপার বলে এটা কিন্তু রাখা হয়েছে। আমার মতে কিন্তু ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো, অন্তত আমাদের মেল বান্ডেলের মধ্যে কিন্তু আকাই মানা। ইনকিউবেটরের 2টি বান্ডেল ছাড়া কিন্তু ম্যাচ কিউ স্টোরে রাখা হয়েছে আমাদের এই ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই কিন্তু ফালতু করা হয়েছে। আর লিক্স অনুসারে ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু ম্যাচ কিউ স্টোরে কিন্তু আমাদের জোকার বান্ডেলটা রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে এটা কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কিউ স্টোরে কিন্তু আসতে পারে, এমনটা কিন্তু লিক্স শোনা যাচ্ছে। আমার কাছে কিন্তু জোকারের মেল ফিমেল 2টা বান্ডেল কিন্তু ভালো লেগেছে, অন্তত আমাদের ম্যাচ কিউ স্টোর অনুযায়ী কিন্তু ঠিকঠাক আছে। এছাড়া পরবর্তী ম্যাচ কিউ স্টোরে তোমরা কিন্তু আমাদের মিস্ট্রি সিকার যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি ইউজ করার মতো। এটার পাশাপাশি লিক্স অনুসারে এটার যে ফিমেল ভার্সনটা আছে এটাও কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কিউ স্টোরে কিন্তু অ্যাড করা হবে। আমাদের বর্তমানে যে বান্ডেলগুলো আমাদের ম্যাচ কিউ স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এগুলোর মধ্যে কিছু বান্ডেল কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কিউ স্টোরে কিন্তু তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যে টপিক থেকে সেটি হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের আপডেট। আমি জানি তোমরা কিন্তু অনেকে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড যে প্যান্টের ইভেন্টটা রয়েছে এটার জন্য কিন্তু অপেক্ষা করে আছো। আমার জানা মতে রমাদানের সময় কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড প্যান্টের ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছিল, তবে পরবর্তীতে যে কোনো একটা সমস্যার কারণে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যায়। তবে তোমরা জানো যে 25 তারিখ থেকে কিন্তু আমাদের মিডনাইট বলে বড় একটা কোলাবরেশন কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তো বড় বড় কোলাবরেশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ওল্ড আইটেম রেটগুলো কিন্তু রিটার্ন করে দেওয়া হয়। এক্ষেত্রে তোমরা কিন্তু আশা রাখতে পারো যেহেতু আমাদের রমাদানের সময় অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টটা তোমরা দেখতে পাও না, এক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাঞ্জেলিক রিলেটেড একটা ইভেন্ট তোমরা কিন্তু মিডনাইটের সময় দেখতে পাবা, এরকমটা কিন্তু কনফার্ম হয়ে আছে। এছাড়া তোমরা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত কন্টিনিউ করো তারা কিন্তু জানো আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আপকামিং সময় তোমরা কিন্তু স্কার উজি এবং আমাদের যে পোকারগানের ইনকিউবেটরটা রয়েছে এই 3টা ওয়েপনের ইনকিউবেটর তোমরা কিন্তু আপকামিং সময় গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদের স্কার এবং উজিটা কিন্তু চলে আসছে, শুধুমাত্র কিন্তু বাকি আছে আমাদের পোকারগানের ইনকিউবেটরটা। এই মাসে আসা তো কোনোভাবেই পসিবল না, তবে আগামী 1 মাসের মধ্যে অর্থাৎ আমাদের নেক্সট মান্থে তোমরা কিন্তু আমাদের পোকার এমপি40 রিংরল ইভেন্টটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। প্রতিবারের মতো এবার কিন্তু প্রত্যেকটা এমপি40 স্কিন নিয়ে কিন্তু আমাদের রিংরল ইভেন্টটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো এমপি
ফুট স্কিন না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর হ্যাঁ, অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু ফুটবল রিলেটেড একটি ইমোট অ্যাড করা হয়েছে, তোমরা জানো। এই ইমোটটা নিয়ে খুবই শীঘ্রই কিন্তু একটি ফ্যারিড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। বর্তমানে হয়তো বা আমাদের ফুটবলের একটি বাছাই পর্ব চলতেছে, যার কারণে কিন্তু ফ্রি ফায়ার তড়িঘড়ি করে কিন্তু একটি আমাদের ইমোট ডিজাইন করছে, আর যেটা কিন্তু হচ্ছে আমাদের হাফ টাইম চিলিং নামে একটা ইমোট, যে ইমোটটা নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় খুবই শীঘ্রই কিন্তু একটি ফ্যারিড ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, খুবই শীঘ্রই কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু অ্যানিমেশনে কিন্তু একটি মুকোস্টো ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর লিক্স অনুসারে এখানে কিন্তু আমাদের মুকোস্টো ইভেন্টে মোট দুটা অ্যানিমেশন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যাপি টিউবিং ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মুকোস্টো ইভেন্টের সেকেন্ড সেন্টারে কিন্তু আমাদের অ্যানিমেশন হিসেবে তোমরা এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ আমাদের ক্লাউডিং এর উপর অ্যানিমেশনটা, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ডাটা আমাদের লিক্স অনুসারে খুবই শীঘ্রই কিন্তু অ্যানিমেশনের এই মুকোস্টোর ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।